কিন্তু আমরা কি বিকাশকে নিয়ে সেই ব্রিটিশদের নীলকরের দিকে যাচ্ছি? আশেপাশে পার্শ্ববর্তী দেশে যেই সার্ভিসগুলো ফ্রি, দিনে খেটে খাওয়া মানুষগুলো, আমাদের রেমিটেন্স যোদ্ধাগুলো, তাদের উপর একটা মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশের যে মোবাইল ফাইন্যান্সিয়াল যেই সার্ভিসগুলো রয়েছে, সেখানে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ এই গ্রাহকদেরকে লুটপাট করা হচ্ছে। যেখানে আপনার বাংলাদেশের 20 কোটি জনগণ, সেখানে বাংলাদেশের যে একটা টেলিকমিউনিকেশন সিস্টেম থাকবে তুলনামূলকভাবে ফ্রি হওয়ার কথা। যেমন আশেপাশের পার্শ্ববর্তী দেশগুলো আমরা দেখতেছি, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব দেশে এইসব সার্ভিসগুলো সম্পূর্ণ ফ্রি। আর যেখানে বাংলাদেশের ব্যাংক সিস্টেমগুলোতে আমরা লাখ টাকায় হচ্ছে মাত্র 10 টাকা চার্জ নেওয়া হচ্ছে, সেই জায়গায় বিকাশ, নগদ, রকেট আপনার হচ্ছে 1850 টাকা চার্জ নিচ্ছে। আমরা দেখলাম যে টিআইবি যে রিপোর্টটা হয়েছে, গত এক বছরে এই বিকাশ, নগদ, রকেট তারা 10,500 কোটি টাকার মতো তারা হচ্ছে শুধুমাত্র সার্ভিস দিয়ে আমাদের থেকে মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট নিয়ে গেল। কিন্তু আমরা কি বিকাশকে নিয়ে সেই ব্রিটিশদের নীলকরের দিকে যাচ্ছি? যে ব্রিটিশরা আমাদের যে 200 বছর শাসন করে গেল, তারপরে পাকিস্তান পিরিয়ড আসলো, এখন বাংলাদেশ পিরিয়ড আসছে, যেই সরকারে আসে তারা এই বাংলাদেশের জনগণের উপরে একটা দমন পীড়ন চালায়। কিভাবে? সেটা হোক করের মাধ্যমে, সেটা হোক ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। আশেপাশে পার্শ্ববর্তী দেশে যেই সার্ভিসগুলো ফ্রি, দিনে খেটে খাওয়া মানুষগুলো, আমাদের রেমিটেন্স যোদ্ধাগুলো, তাদের উপর একটা মরার উপর খাড়ার ঘা। কষ্টে মানে অর্জিত এই টাকাগুলো যখন পরিবারের কাছে তারা প্রেরণ করে, তখন এই বিশাল অ্যামাউন্ট তারা একটা সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে তারা কেটে নিচ্ছে। এভাবে তো একটা সরকার বা একটা প্রশাসন, একটা সিস্টেমেটিক এভাবে তো চালাতে পারে না। অবশ্যই এই বাংলাদেশের যেই টেলিকমিউনিকেশন অথবা এই যে আপনার হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দিচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাংলাদেশের যে বিটিআরসি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে, তারা স্বাধীনভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা বাংলাদেশের এই জনগণের যেই লাগামহীন তাদের উপর ভ্যাট ট্যাক্স বা বিভিন্ন সার্ভিস চার্জের মাধ্যমে তাদেরকে প্রতিনিয়ত তাদের সাথে একটা অন্যায় জুলুম করা হচ্ছে। এটা অবশ্যই এটা সরকারের একটা দায়বদ্ধতা রয়েছে। কেননা সরকারকে অবশ্যই দেখতে হবে এই জনগণের উপর এটা লাগামহীন যে এই যে তারা এক ধরনের সার্ভিস চার্জের মাধ্যমে তাদেরকে একটা কোণঠাসা করে দিচ্ছে, এটা তো সরকারকেও এটা এখানে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র কোম্পানি আমরা সমালোচনা করলে কোম্পানি বন্ধ হবে এমন নয়, অথবা আইন দিয়ে এটা বন্ধ করা সম্ভব না। এটা সরকারের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। সরকার যদি চায় এটা এই যে বিটিআরসি, তারপর বিভিন্ন টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে তাদেরকে একটা লাগামের মধ্যে নিয়ে আসতে হবে। যে তারা চাইলেই 1 লাখ টাকার তারা 1850 টাকা চার্জ দিচ্ছে। এই বিকাশ, রকেট, নগদ তারা প্রায় টিআইবি রিপোর্ট অনুযায়ী 2025 সালের রিপোর্ট অনুযায়ী তারা 10,500 কোটি টাকা এক বছরের মধ্যে তারা শুধুমাত্র সার্ভিসের মাধ্যমে তারা এই অর্থটা হাতিয়ে নিয়েছে। এভাবে তো এই সিস্টেম চলতে পারে না। সুতরাং আমাদের একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ সরকার যেমন ভ্যাট ট্যাক্স অবশ্যই প্রয়োজন, একটা দেশ রান করতে হলে ভ্যাট ট্যাক্স লাগবে, তাই বলে এই লাগামহীন কোম্পানির সাথে এক হয়ে এই দেশের জনগণকে এইভাবে অন্যায় অত্যাচার করবে, এটা হতে পারে না।